আসলেন বড়াই আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন দরাই আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ওগো দয়াল নবীজি সাধ্য নাই যেতে মদিনায় দিন রাত একে ভাবনা দেখা দেন নবীজি স্বপনে এ আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম ইমামত जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में है بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা আমার ভাইরা বিশেষ করে আজকে মতলবের মাটি ও মানুষের নেতা জনাব তানভীর হুদা সাহেব আমাদের মাঝে উপস্থিত আর অন্যান্য নেতৃবর্গ উপস্থিত আছেন আজকে কিসের জন্য আমরা এসেছি সবাই আমরা জানি দেশ নেত্রী যেই নেত্রী মানুষের মায়া জনগণের মায়া ভুলতে পারেন নাই জেলখানায় বসে বসেও কর্মীদের জন্য কর্মীদের খেয়াল করেছেন এলাকার নেতৃবর্গ দেশের নেতৃবর্গের খেয়াল করেছেন কিন্তু দেশ ছাড়েন নাই এই দেশের জন্য উনি নিজের জীবনটা উৎসর্গ করেছেন নিজের আপন ছোট ছেলেকে কুরবান করে দিয়েছেন এই দেশের জন্য কি বলেন কথা ঠিক নেই সেই নেত্রীর জন্য কি আপনার একটু মায়া লাগে না সারা দেশের মানুষ দোয়া করছে মসজিদে মসজিদে মিলাদ মাহফিলে ওয়াজ মাহফিলে এমন কোন দল নাই এমন কোন মানুষ নাই এই নেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করছে না আজকে আমরাও সেই ধারাবাহিকতায় এখানে সাদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত এই আজকের এই দোয়া মাহফিল আপনারা প্রাণ ভরে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে আবার যেন পুনরায় আমাদের মধ্যে সেই আগের ভাবমূর্তি নিয়ে ইমেজ নিয়ে যেন ফিরে আসতে পারে আল্লাহ যেন কবুল করে সেগুলো আমিন তো ওনার রূপ থেকে যেন আল্লাহ পাক ওনাকে শেফা দান করে সেই জন্য একবার আলহামদুলিল্লাহ শরীফ তিনবার পড়বো আল্লাহ শরীফ আমরা সবাই পড়ি সবাই প্রাণ করে বলি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লাম। যাক আমরা সবাই দোয়ায় শামিল হই, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদে আল্লাহ, আল্লাহ পবিত্র আমাদের আল্লাহ আল্লাহ আমরা সকলে মিলে উলামায়ে কেরামদেরকে নিয়ে, মাদ্রাসার তোলাবাদেরকে নিয়ে আল্লাহ কোরআন শরীফ খতম করা হয়েছে। আল্লাহ তোমার হাবিবের শানে মিলাদ শরীফ পাঠ করা হয়েছে, জিকির আজকার শরীফ করা হয়েছে এবং কোরআনে পাক থেকে সূরা কারাত তেলাওয়াত করলাম। ভুল ভ্রান্তি মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও। এইগুলির হাতিয়া কোটি কোটি করে বাড়ায়া বাড়ায়া সোনার মদিনা দয়াল নবীর রওজা পাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। নবীজির আহলে বায়াতগণ, নবীজির পবিত্র বিবিগণ, সাহাবায়ে কেরামগণ, খুলাফায়ে রাশিদিনগণ, বিশেষ করে বাবা আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল, ওলিয়া উলিয়া, গাউস, কত পীর ফকির, মুমিন মুমিনাত যে যেখানে শহীদ আল্লাহ সকলের পাক রহে পৌঁছে দাও মাবুদ। বিশেষ করে আজকে যাকে কেন্দ্র করে এই সাদুল্লাহপুর আল্লাহ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আল্লাহ পাঠান বাজার আবিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে আল্লাহ হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের জননেতা মতলবের মাটি ও মানুষের নেতা জনাব তানভীর হুদা সাহেবকে নিয়ে আল্লাহ মঞ্চে উপবিষ্ট এই এলাকার আল্লাহ নেতা নেতৃবৃন্দদেরকে নিয়ে, কর্মীবৃন্দদেরকে নিয়ে, বিএনপির সকল অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দদেরকে নিয়ে, আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনে পাক খতম করলাম রে মাওলা। তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম শরীফ পড়লাম, মিলাদ শরীফ পাঠ করলাম। এইগুলির উসিলা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রোগ থেকে মুক্তি দান করে দেওয়া। উনার জন্য ছোট শিশু থেকে শুরু করে আল্লাহ বৃদ্ধ থেকে শুরু করে নারী থেকে শুরু করে এই গ্রাম, এই এলাকা, শুধু এই এলাকা না সারা বাংলাদেশ, সারা বিশ্বের আল্লাহ সমস্ত মানুষ ওনার জন্য কাঁদতেছে, চোখের পানি বিনাইয়া বিনাইয়া বলাইতেছে। আমরা সেইভাবে তোমার রহমতের দরবারে ভিক্ষা চাই, তুমি ছাড়া তো রোগ থেকে মুক্তি দেওয়ার মতো আর কেউ নেই রে মাওলা। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ এই বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী আল্লাহ, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই রে মাওলা। তাই রব্বুল আলামিন এমন নেত্রীকে তোমার রহমতের দরবারে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা ওনার সাবিনার সিফাদার হয়ে যাও। আজকের দোয়া খালি হাতে ফিরাইয়া দিও না, আজকের দোয়া তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। তোমার হাবিব বলেছে যেখানে 40 জন লোক একত্রিত হয় সেখানে তুমি একজন ওলি বানায় সেই দোয়াটা তুমি কবুল করো আল্লাহ। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আল্লাহ। তোমার হাবিব বলেছে দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা যখন দোয়া করে দোয়াটা কবুল হইয়া যায়, ওই দোয়া তুমি খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা বোধ করো আল্লাহ। আল্লাহ এখানে হাজার হাজার দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবারা হাত বিছাইছে আল্লাহ, উলামায়ে কেরামরা নায়েবে নবী আলেমরা হাত বিছাইছে আল্লাহ। যারা সদা সর্বদা তোমার কোরআন তেলাওয়াত করে মন হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত বিছাইছি আল্লাহ, যার হাতটা তোমার রহমতের দরবারে কবুল হয়ে যায়, ওই হাতের উসিলা আমাদের নেত্রীকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। এই দেশের নেতৃত্বে যেন আমার পূর্ণায় দিতে পারে, এই দেশের প্রধানমন্ত্রী যেন আবার হতে পারে, সেই তৌফিক ওনারা দান করে দাও আল্লাহ। আল্লাহ সকলের মনের মধ্যে একটাই আশা, আল্লাহ তুমি উনাকে নেক হায়াত দান করবা রে মাওলা। আল্লাহ
ডাক্তার কবিরাজ উস্তাদ যেখানে ফেল হয়ে যায় সেখানে তুমি মাওলা ইচ্ছা করলে মরার চিন্তা করতে পারো রে মাওলা। আল্লাহ তুমি ওনাকে নেক হায়াত দান করো। আল্লাহ ওনাকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দাও রে মাওলা। আল্লাহ ওনার একান্ত প্রয়োজন এই দেশের জন্য মাওলা। আল্লাহ ওনাকে আল্লাহ এই দেশের মানুষের জন্য প্রয়োজন, এই দেশের মাটির জন্য প্রয়োজন। আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরবার ভিক্ষা চাই আল্লাহ। আজকে তুমি আমাদের দোয়া খালি হাতে ফিরাইয়া দিও না রে বাবা। আল্লাহ তুমি আমাদের দোয়া খালি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। উলামায়ে কিরামদের দোয়া তুমি খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ নেত্রীর দোয়া তুমি খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের নেত্রীকে নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ শুনেছি পত্র পত্রিকা খবরে শুনেছি আল্লাহ আজকে মধ্যরাত্রে হয়তো আগামীকাল ওনাকে দেশের বাইরে নিয়ে যাবেন আল্লাহ। আল্লাহ উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের আল্লাহ আল্লাহ বিশেষ করে ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান সাহেব আল্লাহ তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ জনাব তারেক জিয়াকে নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ এই দেশের ভবিষ্যৎ, আল্লাহ এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যেন উনি দিতে পারে সেই তৌফিক তুমি ওনারে দান করো আল্লাহ। উনি যেন সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এই দেশে যেন ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ নেতা কর্মীরা বড় আশা বসে রয়েছে রে বাবা। জনাব তারেকুর রহমান এই দেশে পুনরায় আবার আল্লাহ সকলের সামনে এসে নেতৃত্ব দান করবে আল্লাহ। আল্লাহ তুমি ওনাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ ওনার ছোট ভাই বিশেষ করে আল্লাহ আরাফাত রহমান কুকু আল্লাহ এই দুনিয়ার মাহবুব ছেড়ে দিয়ে কবর দিয়েছে আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আই রাব্বুল আলামিন আল্লাহ সাবেক আল্লাহ এই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আই আল্লাহ জনাব জিয়াউর রহমান সাহেবের কবরকে তুমি শহীদ জিয়াউর রহমান সাহেবের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ ওনার পরিবার পরিজন যারা আছেন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এখানে আমাদের জনাব মাননীয় আল্লাহ এই দেশের মাটি ও মানুষের নেতা জনাব তানভীর হুদা সাহেবকে নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। উনি যেন ভবিষ্যতে এই দেশের এই এলাকার নেতৃত্ব দিতে পারে বাংলাদেশের একজন সফল নেতা হিসেবে তুমি ওনাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ওনার পরিবার পরিজন ওনার বাবা ছিলেন আল্লাহ সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী জনাব নুরুল হুদা সাহেব আল্লাহ ওনার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই দেশের নেতৃত্বে যারা আছেন আল্লাহ বিশেষ করে বিএনপির নেতৃত্বে যারা আছেন সবাইকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আই রাব্বুল আলামিন আল্লাহ তুমি সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই দেশবাসীকে আল্লাহ শান্তি দান করো আল্লাহ। আমরা যে ক্রান্তি লোক কাটাইছি আল্লাহ এটাকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের সমস্যা দূর করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিল কারীম নূর আশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি